টমাস এডিসন বা টমাস আলভা এডিসনকে কে না চেনেন। একজন সফল মার্কিন উদ্ভাবক ও ব্যবসায়ী ছিলেন তিনি। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের জন্য আমরা তাকে এক নামেই চিনি। কেবল এটিই নয়, এই সফল ব্যক্তি গ্রামোফোন, ভিডিও ক্যামেরা সহ বহু যন্ত্র তৈরি করেছিলেন, যা বিংশ শতাব্দীর জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছিল। একজন সত্যিকারের জিনিয়াস হিসেবে পরিচিত টমাস এডিসন। তবে জীবনের প্রারম্ভিক পর্যায়ে তার জন্য চারপাশের পরিবেশ সুখকর ছিল না মোটেও। বিদ্রূপের শিকার হতে হয়েছে পদে পদে। এমনকি স্কুলে পড়াশোনার জন্য তিনি মাত্র 3 মাস সময় পেয়েছিলেন। তাহলে কিভাবে জিনিয়াস হলেন টমাস? এর পেছনে রয়েছে করুণ এক গল্প। একদিন ছোট্ট শিশু টমাস স্কুল থেকে ফিরল, হাতে একটি চিরকুট। মায়ের দিকে সেটি এগিয়ে টমাস জানালেন, স্কুলের শিক্ষক এটা দিয়েছেন, শুধু তোমাকে পড়তে বলেছেন। শিশুটির চোখ ভর্তি জল। টমাসের মা চিরকুটটি খুলে পড়ে শোনালেন, আপনার ছেলে একজন জিনিয়াস। এই স্কুলটি তার জন্য সঠিক জায়গা নয়। তাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কোনো দক্ষ শিক্ষক এখানে নেই। সুতরাং দয়া করে তাকে নিজেই প্রশিক্ষণ দিন। হ্যাঁ, সেদিনই ছিল টমাসের স্কুল জীবনের শেষ দিন। এরপর তিনি মায়ের কাছে পড়াশোনা করেন। পড়াশোনা, লেখালেখি, পাটিগণিত সব কিছুই শেখেন মায়ের থেকে। পরবর্তীতে তার মা একজন শিক্ষক রেখেছিলেন তার জন্য। মাত্র 3 মাস স্কুলে যাওয়ার সুযোগ পেয়েছিলেন টমাস। তার জন্য এই অল্প সময়েই ছিল বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই সময়েই তিনি নানা জিনিস আবিষ্কার করেছিলেন। পদার্থবিজ্ঞান আর অঙ্কের প্রতি আগ্রহও খুঁজে পেয়েছিলেন। অনেক বছর পরের কথা। টমাসের মা তখন আর এই পৃথিবীতে নেই। ততদিনে টমাস এডিসন হয়ে গেছেন শতাব্দীর অন্যতম সেরা আবিষ্কারক। একদিন আলমারি গোছাতে গিয়ে তিনি একটি চিঠি খুঁজে পান। হ্যাঁ, এটি সেই চিঠি যা শৈশবে স্কুলের শিক্ষক তার মাকে লিখেছিলেন। টমাস চিঠিটি খুললেন। অবাক হয়ে গেলেন তিনি, কারণ চিঠিতে লেখা, স্কুল আপনার ছেলের আর ক্লাস নিতে আগ্রহী নয়। সে মানসিক প্রতিবন্ধী, তাকে গ্রামে পাঠিয়ে দিন। চিঠিটি পড়ে আবেগপ্রবণ হয়ে গেলেন টমাস। বুঝলেন, সেদিন মা তাকে মিথ্যা পড়ে শুনিয়েছিলেন। এরপর তিনি তার ডায়েরিতে লিখলেন, টমাস এডিসন ছিলেন একজন সম্পূর্ণ মানসিকভাবে দুর্বল শিশু, যার মা তাকে শতাব্দীর সেরা জিনিয়াস বানিয়েছেন।